ও মাই গড আমি জানতাম। আই হেট ইউ। তোমার নিশ্চয়ই অক্সিজেনের অভাবে কিছুটা ওজন কমে গেছে। সেটা আমায় দেখতে হবে। আমি জানি। ওই 500 গ্র্যান্ডটাকে দেখতে পাচ্ছো? তুমি কি এটা বাজিতে রাখবে 600 গ্র্যান্ডের জন্য? আহ, একটা কথা বলতে পারি, পরের ট্র্যাপটা সব ট্র্যাপগুলোর মধ্যে সহজ হবে। আমি সত্যি বলছি। সত্যি যদি তুমি বলছো? থামতে চাও তাহলে আমার মনে হয় না এটাই সেই থামার সময়। ঠিক আছে তাহলে আচ্ছা। করা যাক। হ্যাঁ চলো চলো। আমি যেটা বললাম মিথ্যা হতে পারে। কি? আমি কিন্তু মিথ্যে কথা বলছিলাম না। প্রিফ্রন্টিয়াল কর্টেক্স যারা আছে সে সহজেই এই লেভেলটাকে পাস করতে পারবে। পরের ট্র্যাপে তোমাকে স্বাগত জানাচ্ছি। এটা তোমার জীবনের সবথেকে সহজ 100 জ্ঞান জেতার সুযোগ হতে চলেছে। ওকে, আমি তোমাকে পিক করতে দিচ্ছি। কি নেবে, ফেস্টিভ্যাল বার নাকি হার্শিস বার? যে কোনো একটা ডাস্টবিনে ফেলে দাও। এই তো খুব ভালো। আমি ওটা কখনো খাবো না। হ্যাঁ নিশ্চয়ই। জঘন্য। তুমি এইমাত্র জিতলে 100 গ্র্যান্ড। হ্যাঁ জানি। এখন তোমার কাছে আছে $600,000 ক্যাশ জিমি এটা 6টা ল্যাম্বরগিনির সমান। আর একটা ফেস্টিভ্যাল বার। এই নাও ধরো। থ্যাঙ্কস। তুমি কি $600,000 কে বাজিতে রাখবে একটা ছোটখাটো টাকার সমুদ্র $700,000 জেতার জন্য? তুমি একটা পাগল। আমার মনে হচ্ছে ও হ্যাঁ বলতে চাইছে। আমার মা খুব রেগে যাবে যদি আমি এখন হেরে যাই। তাহলে হ্যাঁ কি না? আরেকটা খেলো। আচ্ছা ঠিক আছে চলো তাহলে খেলবে? আরেকটা খেলবো। Okay. কিন্তু কিন্তু আমি একটা কথা বলতে চাই প্লিজ। এরপরে তুমি আমাকে আর জোর করবে না। ঠিক আছে। ঠিক আছে। পরের ট্র্যাপের জন্য আমরা যেখানে যাব ম্যাককে সেটা দেখালে চলবে না। এই তুমি কি দেখতে পাচ্ছো? আমি কিছু দেখতে পাচ্ছি না। ও কিন্তু মিথ্যে বলছে। ঠিক আছে, তাই আমি এটাও চাপিয়ে দিলাম। আশা করবো হাইটে ভয় পায় না। আর যদি তোমরা ভাবো আমি হাইটের কথা কেন বললাম, তাহলে এটা দেখো। চলো ওপরে। ও আমরা ওপরে যাচ্ছি। না 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 ম্যাক জানে যে আমরা ওপরে যাচ্ছি, কিন্তু কতটা ওপরে জানে না। মাই গড ভাই, আমরা 200 ফিট ওপরে যাচ্ছি, যেখানে ও তার সব থেকে বড় ভয়ের মুখোমুখি হতে চলেছে। যদি ও এটা হেঁটে পার করতে পারে তাহলে 700 গ্র্যান্ড পেয়ে যাবে। ম্যাক, আমি ডাস্টবিনটাকে তুলছি, এটা ফেললাম। ম্যাক, পরের ট্র্যাপে তোমাকে স্বাগত। আশা করি তুমি হাইটে ভয় পাও না। আমার ভয় লাগছে ভাই। ভাই এটা খুবই ভয়ঙ্কর। পরের ট্র্যাপটা খুবই সহজ। তোমাকে শুধু এটার উপর দিয়ে হেঁটে ওপরে পৌঁছতে হবে, এই সরু বিমটার উপর দিয়ে হেঁটে। ওকে, এটা পাগলামো ভাই। ও মাই গড, আমি বুঝতেই পারছি না ও এটা কিভাবে করবে। আমার খুব ভয় লাগছে। জানি। সত্যি আমার খুব ভয় ও লাগছে। এটা কিন্তু ভয়ানক। আচ্ছা তুমি কি এটা করতে পারবে? ও একদমই নয়, আমি এটা কোনোদিনই করব না। 700 গ্র্যান্ড বাজিতে রয়েছে, সব থেকে বড় ভয়। দেখা যাক কি হয়। ওকে, আমি আর কিছু ভাবতে পারছি না। জানি না কি হবে। এই দেখো, ওর কিন্তু ফেরার কোনো রাস্তা নেই। কাল নড়ো না। ও মাই গড, ও এটা করে ফেলছে। ও ও ও ও বাপরে। যাও যাও আরেকটু। ও ইয়েস Yes! ও Yes! আমি এটাও করে ফেলেছি। আমি এটাও করে ফেলেছি জিমি। ও মাই গড ভাই। প্রথম দিকে আমার মনে হচ্ছিল যে ও এটা একদমই করতে পারবে না। তুমি যেমনটা বলেছিলে, আমি তোমাকে আর জোর করব না। তুমি ফিরে যেতে পারো 700 গ্র্যান্ড নিয়ে, অথবা রিস্ক নিতে পারো $1 মিলিয়ন জন্য বাজি রেখে। তোমার ডিসিশন। আমার কাছে এখন সুযোগ আছে এই এত টাকা নিয়ে বাড়ি ফেরার। কিন্তু আমি আমি জেতার খুব কাছে। ভিডিওটা যারা দেখছে তারা পরের 3টে চ্যালেঞ্জ দেখতে চায়, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। ফাইনাল অ্যান্সার, আমি পরের রাউন্ড খেলবো। এ যদি পরের ট্র্যাপটা পার করতে না পারে আমার খারাপ লাগবে। $1 মিলিয়ন জিততে গেলে ম্যাককে আর মাত্র 3টে ট্র্যাপ পার করতে হবে, কিন্তু এখান থেকে এটা আরো অনেক শক্ত হবে। তুমি একটা টাফ ডিসিশন নিয়েছো, চলো দেখা যাক। আমার খুব ভয় করছে। লাইটস অন। এর পরের ট্র্যাপটা তোমার জানার কথা। আমাদের মোস্ট ভিউড ভিডিও হলো স্কুইড গেম, তাই আমি ভাবলাম যদি গ্লাস ব্রিজ গেমের সাথে কুকি কাটিং গেমকে যদি যুক্ত করে দিই একটাই ট্র্যাপের মধ্যে। স্কুইড গেমের মতোই তোমাকে একটা হানিকম দেওয়া হচ্ছে। ও। যে শেপটা আছে সেটা তোমাকে কাটতে হবে, আর সেই শেপটা তোমাকে স্ক্যানারে রাখতে হবে। যদি কুকিটা ভেঙে যায় তাহলে ওটা সার্কেলে ফিট হবে না, আর ব্রিজ তোমাকে ফেলে দেবে। আর আমি সবকিছু হারাবো। আর যদি সেম সাইজের হয় দরজাটা খুলে যাবে, আর এটাই তোমাকে আরো 3 বার করতে হবে। কত সময় পাবো আমি? এখানে কোনো টাইম লিমিট নেই। বাঁচা গেছে। না, কিন্তু তুমি বাঁচা বেশি গেছে। এরকম চ্যালেঞ্জে 1 ঘন্টাও লেগে যায়, তাই আমি তোমাকে 1 ঘন্টা দিলাম। না, কোনো টাইম লিমিট দিও না। ঠিক আছে, এবার তুমি তাহলে শুরু করো। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি হলো জিমি, আমি এটাকে চাটবো আর সেটা চিনিটাকে গলিয়ে দেবে। তারপর আমি ছুঁচ দিয়ে ঠিক শেপ অনুযায়ী কুকিটা কেটে নেবো। তোমার স্ট্র্যাটেজি স্কুইড গেমের মতোই। হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছো।
এক। আমার কাছে আসবে না। আমি তোমাকে টাচ করিনি। তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে। আমার জুতোটা দেখো। না, আমার এখন কোনো জুতো নেই। এভাবেই তোমাকে শিক্ষা দিতে হবে। ছাড়ো, আমাকে কাজ করতে দাও। সারা জীবন কেটে যাবে। আমি জানি এই টাকাগুলোর তোমার কাছে কোনো মূল্য নেই, কিন্তু এটা আমার জীবন বদলে দেবে। আমি বুঝেছি। তাই এই শেপটা কাটার জন্য যত সময় দরকার আমি নেব। ঠিক আছে, তুমি সময় কাটো, সময় কাটো। পরেরটায় আমাকে হয়তো একটা টাইম লিমিট দিতেই হবে। না, অর্ধেকটা হলো। ও ও, ঠিক হয়েছে এটা। ঠিক আছে, রাখো ওখানে। তুমি পেরেছো। লাইটস অন। এই ট্রায়াঙ্গেলটা খুব সহজেই বের করে ফেলবে, কিন্তু এই ট্রায়াঙ্গেলের পরে একটা স্টার আছে আর তারপর একটা আমব্রেলা, যেটা অনেক কঠিন। ও ওকে, কুকি দাও ধরো। তুমি এটা খোলার আগে 1 সেকেন্ড। এ বাবা, একটা পড়ে গেল। যেহেতু টাকাগুলো দূরে ছিল, তাই আমি এখানে নিয়ে এলাম যাতে তুমি দেখতে পারো তুমি কিসের জন্য কম্পিট করছো। কিন্তু ওটা এখনো অনেক দূরে আছে। আমি ওটা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, তুমি এবার শুরু করো। একটা কথা বলবো, আমার এই চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলা উচিত হয়নি। সত্যি? হ্যাঁ, এত দূরে এসে তোমাকে হারবার ভয় পেতে দেখে খারাপ লাগছে। আমি তোমাকে অনেকবার করে বলেছিলাম তুমি জেতার পরে এই টাকাগুলো নিয়ে বাড়ি যেতে পারো। আগের চ্যালেঞ্জটা শেষ করার পর আমিও এটাই ভেবেছিলাম। সেটা তো তুমি প্রত্যেক ট্র্যাপের পরেই ভেবেছো, কিন্তু তাও তুমি এখানে। ওয়াও, এটা বেরিয়ে আসছে। আর একটুখানি। ও মাই গড, আমার মনে হচ্ছে ও পেরে গেছে। হ্যাঁ, পরেরটায় চলো। কুকি দাও। এইবার হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ, আমব্রেলা। সব থেকে কঠিন শেপ। যদি আমি এটা জিতে চাই, আমি আর পরের চ্যালেঞ্জের জন্য রিস্ক নেবো না। আচ্ছা ঠিক আছে, এটা কেমন হবে? এই আমব্রেলাটাকে কেটে বের করে দাও আর টাকা জিতে নাও। আমি এটা চাই। আমিও এটাই চাই ভাই। আচ্ছা, ও আর হ্যাঁ, এটায় একটা 10 মিনিটের টাইমার আছে। আচ্ছা, এটা কি শুরু হয়ে গেল? হ্যাঁ। মানে বলছি 9 মিনিট আর 50 সেকেন্ড বাকি আছে। ওকে, আই লাভ ইউ। কিন্তু এটা করার সময় আমি তোমার সাথে কোনো কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়। $800,000 বাজিতে রয়েছে। একটা বান্ডিল দাও তো ডলারের, আমাকে এক্ষুনি দাও একটা। বান্ডিল? ওকে। ও টাকাটাকে একটা হাতুড়ির মতো ব্যবহার করছে। এটা কিন্তু স্কুইড গেমে কেউ করেইনি। আমি এরকম বুদ্ধি কখনো কারোর মধ্যে দেখিনি। এটা কিন্তু খুবই খুবই কঠিন। আমি এখান থেকে হেরে গেলে আমি জানি না যে কি করবো। 5 মিনিট বাকি আছে। সত্যি বলছি, তুমি এটা করতে পারবে? আমার মনে হচ্ছে আমি এটা ভেঙে ফেলবো। ও, জুতো দিয়ে হাতুড়ির কাজ। ভাই, আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না। 2 মিনিট। ও মনে হচ্ছে এটাকে ভেঙেই ফেলবে। এবারও পিসগুলোকে বের করছে। আমি তোমাকে বলে দিই, আর 60 সেকেন্ড বাকি আছে। দাঁড়া দাঁড়া, কি হলো? এ বাবা, ও আমি বুঝতে পারছি না আমি কি বলবো। আমি খুবই বোকা মানুষ ভাই। আমি সবটা জিতেছিলাম, $700,000। আমি জানি না এটা কেন করলাম। যদি প্রথম চ্যালেঞ্জে হেরে যেতে, তাহলে কি তুমি কম কষ্ট পেতে? অনেক অনেক কম। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো ওঠো, উঠে দাঁড়াও। একটা কথা বলে রাখি, যদি কোনোদিনও মিস্টার বিস্ট ভিডিওতে আসেন, যখনই জিতবেন তখনই বেরিয়ে যান। আমি আপনাদের সত্যি বলছি, এটা কিন্তু খুবই দুঃখের। তাই আমি ম্যাককে 100 গ্র্যান্ড দিলাম, যেহেতু ও এত ভালো খেলেছে। আমাকে জানাবেন যদি আপনারা এরকম ভিডিও আরো দেখতে চান। হয়তো পরের ভিডিও